আসসালামু আলাইকুম। এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে চলে আসছে মাথা নষ্ট করা নতুন একটি আপডেট। আপনার ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা তা আপনি নিজেই চেক করতে পারবেন এবং আপনার পেজ অথবা প্রোফাইলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি তা নিজেই সমাধান করতে পারবেন। তো ফেসবুক 2024 সালে নতুন যে আপডেটটি নিয়ে আসছে, আমরা যারা ফেসবুক ইউজ করি অথবা আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করি, আমাদের সকলের জন্যই এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা দেখে আসি ফেসবুক কি এমন নতুন আপডেট নিয়ে আসছে এবং এই আপডেটটি আমরা কিভাবে দেখব বা কিভাবে আমরা জানতে পারবো আমাদের পেজ অথবা প্রোফাইলে কি প্রবলেম আছে। তো এই আপডেটটি দেখার জন্য বা জানার জন্য শুরুতেই আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে আপনারা ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন। তো ফেসবুক অ্যাপসটি আপডেট করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের প্রোফাইলে। তো ফেসবুকের প্রোফাইলে আসার পরে আপনারা আপনাদের প্রোফাইলের যে ছবিটা আছে ওই ছবিটার উপরে ক্লিক করবেন। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, আপনারা আপনাদের প্রোফাইলের নামের উপরে ক্লিক করবেন। তো প্রোফাইলের নামের উপরে ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এরপরে দেখেন লেখা আছে সি ড্যাশবোর্ড। তো সি ড্যাশবোর্ডের সাথে 3 ডট আছে, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পরে দেখেন 2 নম্বরে একটা অপশন অ্যাড হয়েছে, প্রোফাইল স্ট্যাটাস। এই অপশনটা আগেও ছিল বাট অন্য জায়গায়, এবং এই অপশনটা ফেসবুক নতুন করে আপডেট করছে এবং এইখানে নতুন কিছু ফিচার্স অ্যাড করছে। তো আপনারা প্রোফাইল স্ট্যাটাস এই লেখার উপরে ক্লিক করবেন। তো প্রোফাইল স্ট্যাটাস লেখার উপরে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখানে দেখেন আমার যে প্রোফাইলটা আছে এমডি সারোয়ার হোসেন এবং আমার ছবিটা দেওয়া আছে। তো আমার ছবির আইকনে একটা টিক চিহ্ন দেওয়া আছে এবং টিক চিহ্নটা সবুজ। এই টিক চিহ্নটা যদি আপনাদের প্রোফাইলে সবুজ না থাকে বা অন্য কোনো কালার থাকে তাহলে বুঝে নেবেন আপনার প্রোফাইলে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে। তো এরপরে দেখেন নিচে লেখা আছে প্রোফাইল ইজ রিকমেন্ড। তো প্রোফাইল রিকমেন্ডের কাজ কি এটা আমরা মোটামুটি সবাই জানি, যার কারণে এটা আর দেখাইলাম না। তো এরপরে দেখেন নিচে লেখা আছে মনিটাইজ। তো মনিটাইজের কাজ কি তাও আমরা জানি। তো এরপরে দেখেন উপরে ডান পাশে একটা মানুষের আইকন আছে, কালো চিহ্ন। তো আপনারা এই মানুষের আইকনের উপরে ক্লিক করবেন। তো মানুষের আইকনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। তো আপনার একটি প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে বা যতগুলো গ্রুপ আছে সবগুলো পেজ বা গ্রুপ এইভাবে দেখাবে এবং প্রত্যেকটা গ্রুপ অথবা পেজের প্রোফাইলের আইকনে দেখবেন এরকম সবুজ কালার টিক চিহ্ন দেওয়া আছে। যদি কোনো পেজ অথবা গ্রুপের প্রোফাইল আইকনে এরকম সবুজ টিক চিহ্ন না থাকে, অন্য কোনো কালারের টিক চিহ্ন থাকে অথবা অন্য কোনো কালার থাকে, তাহলে ধরে নেবেন আপনার সেই গ্রুপ অথবা সেই পেজে কোনো না কোনো প্রবলেম আছে। তো এরপরে দেখেন নিচে লেখা আছে ফাইন্ড আউট মোর। তো এই ফাইন্ড আউট মোরের আন্ডারে 3টা অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো আপনারা যদি এই কমিউনিটি স্ট্যান্ডার্ডে ক্লিক করেন তাহলে আপনারা ফেসবুকের সমস্ত পলিসিগুলো দেখতে পারবেন এবং নতুন কি পলিসি অ্যাড হইলো তাও আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এরপরে দেখেন উপরে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে চাইলে বাংলা ভাষা সিলেক্ট করে পলিসিগুলো বাংলায় দেখতে পারবেন বা বাংলায় পড়তে পারবেন। তো সেম এই একইভাবে এখানে আরও 2টা অপশন আছে, আপনারা এই অপশনগুলোতে ক্লিক করে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা দেখে নেবেন এবং আপনারা জানতে পারবেন ফেসবুকের নীতিমালা কি কি এবং আপনারা কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন বা কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না, কি কি কারণে আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে কোন কোন ধরনের প্রবলেম হতে পারে বা আপনারা কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন বা কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন একটু উপকারে আসছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।